আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি ফিলিস্তিনিদের নিয়ে কিছু কথা বলতে চাই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, কত লাশ পড়লে পৃথিবী জেগে ওঠে? কত শিশুর রক্ত ঝরালে মানুষ বলে যুদ্ধ যথেষ্ট? গাজার আকাশে আজও ধোঁয়ার রেখা ভাসে, বাতাসে পোড়ামাটির গন্ধ আর মানুষের চিৎকারের প্রতিধ্বনি এখনো মিশে আছে বাতাসে। এক মা বসে আছে ধ্বংসস্তূপের পাশে, কোলে তার সন্তানের জোতা। বাচ্চা নেই, তবুও সে বলে, বাবা, আজ তোমার স্কুল বন্ধ জানো, আজ যুদ্ধ থেমেছে। তার ঠোঁটে ছোট্ট একটা হাসি, কিন্তু চোখের কোণে শুকিয়ে না যাওয়া অশ্রু। সে যেন বিশ্বাস করতে চায় যে সত্যি এবার শান্তি এসেছে। গাজার রাস্তায় এখন ধোঁয়া একটু কম, মানুষ ধীরে ধীরে ঘর খোঁজে, কেউ দেওয়াল তোলে, কেউ ছবি তুলে নেয় ধুলো থেকে। একটা ছোট্ট মেয়ে পাথরের উপর বসে আছে, হাতে কোরআনের একটি ছেঁড়া পৃষ্ঠা, আর বলছে, আমি এখনো বাঁচবো, গাজা আবার হাসবে। যুদ্ধ তো থেমেছে, কিন্তু ক্ষতগুলো এখনো কাঁদে। শান্তি মানে শুধু নীরবতা নয়, শান্তি মানে প্রতিজ্ঞা যে আর কোনো মা তার সন্তানকে এভাবে হারাবে না। রাতের আকাশে এখন নীরবতা, বাড়ির ধ্বংসস্তূপে কেউ আজও প্রার্থনা করে, হে আল্লাহ, এবার সত্যিই শান্তি দাও। গাজা আজ নিঃশ্বাস নিচ্ছে, দীর্ঘদিন পরে একটি শান্তির নিঃশ্বাস। কেউ দেওয়ালে লিখছে, আমরা এখনো আছি। গাজার মানুষ আজও বলছে, আমরা মরব না, আমরা বাঁচবো, আমরা আবার হাসবো, আমরাই ফিলিস্তিনি। দোয়া করি তারা যেন আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আর আমার ওই সকল দেশের প্রতি দীর্ঘ শ্রদ্ধা রইল যারা জাতিসংঘে গাজার পক্ষে হয়ে কথা বলেছে, এবং সে সকল মানুষদের প্রতি দোয়া রইল যারা নিজেদের দেশে গাজার পক্ষ হয়ে আন্দোলন করেছে। আসলে একত্ববোধ একটা শক্তি। বিভিন্ন দেশের মানুষ একত্রে হাত ধরে আন্দোলন করেছে। একত্ববোধ এমন একটা শক্তি যা মানুষকে আলাদা করে না, বরং একসাথে করে। বিভিন্ন দেশের মানুষ একত্রে হাত ধরে আন্দোলন করেছে, ব্যাপারটা খুবই ভালো লাগার মতো। জাতিসংঘের প্রতিটি দেশের মানুষ লড়েছে শুধু একটা উদ্দেশ্য নিয়ে, অন্যায় ও যুদ্ধের বিরুদ্ধে। এই আন্দোলন এতটা শক্তিশালী ছিল যে শেষ পর্যন্ত রাজাদের মনও পাল্টে দিতে সক্ষম হলো। যুদ্ধ বিরোধী, শান্তির পক্ষে, মানুষের পাশে। এই একাত্মবোধের শক্তিকে আমরা জানাই আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা। একত্রে মানুষ যে পরিবর্তন আনতে পারে তা কখনো অমূল্যায়ন করা যায় না। একত্ববোধ শক্তি, আশা এবং মানবতার বিজয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আগেই বলেছিলাম, ক্ষমার চোখে দেখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।